শ্রুতি, শ্রুতি, দরজা খোলো শ্রুতি। এই যে মশাই, আপনি কি চোখে দেখেন না নাকি? দেখছেন না দরজায় তালা ঝুলছে? তার মানে শ্রুতি ভেতরে নেই? না না, শ্রুতি! এখানে মদ খেয়ে হাঙ্গামা করবেন না, এটা ভদ্রলোকের পাড়া। করবো না মানে কি? হ্যাঁ, করবো না মানে কি? তাহলে বলুন শ্রুতি কোথায় গেছে? বলুন, বলুন আমাকে। কি আবার বলবো? আমি কি জানি ও কোথায়? এই তো কিছুক্ষণ আগে সমস্ত টাকা পয়সা মিটিয়ে ফ্ল্যাট খালি করে দিয়ে চলে গেল, আর বললো ওর নাকি ট্রান্সফার হয়েছে, আর বললো কালকেই নাকি জয়েন করতে হবে। চাকরি, ট্রান্সফার? আরে শ্রুতি আবার কবে চাকরি করতো? আমি কি জানি, আমরা প্রতি মাসে ভাড়া পেয়ে যেতাম ঠিক মতো। আমরা ওসব খবর টবর রাখিনি বাপু, যত সব। না, আপনি কোথায় আছেন? কি হচ্ছে কি? আপনাকে বলতেই হবে। শ্রুতি কোথায়? আরে ও আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। কাউকে আমি ছাড়বো না। বলুন, বলুন আমাকে। এখান থেকে মদ খেয়ে বাবলা হচ্ছে এখানে রাত দুপুরে। খবর নেই, চল তো, চল, চল। যত সব রাতের বেলা এখানে এসে হাঙ্গামা। চলো ভেতরে চলো। শ্রুতি, কি লাগছে রে? দেখ দেখ দেখ। দাদা আমার ছোটবেলায় জীবনটা ধ্বংস করেছে, আর এখন সারা জীবন ঝুলে পুড়ে মরার ব্যবস্থা করে রেখে পালিয়ে গেল। আমি, তোমরা কিন্তু আমাকে দিয়ে যা তা করি যাচ্ছ তখন থেকে। আমি বারবার করে বলছি আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম পেয়েছে। আরে ঘুম ঘুম পড়ছে না? এই মাধবীরা অসিনী তো কবুয়া জীবনী আমার। এই না হলে বাসন, বুঝলে মা? আজকাল তো এইসব প্রায় উঠেই গেছে, বলো? তুমিও কি সারা রাত নাচাগানা করবে? হ্যাঁ, এই কি রে, এটা আবার জিজ্ঞেস করছিস? আমার নাতির বিয়ে বলে কথা, নাচবো না সারা রাত? আজকে নাচ গান হবে। কিন্তু কিন্তু আমি যতদূর জানি বড়রা তো বাসর ঘরে থাকে না, কেউ থাকে না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমি থাকবো না, চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছ কি? জামাইয়ের পাশে মাসিমা, আমি বরং আপনার পাশে বসি। আমিও থাকবো এই বাসরে। আমার আদরের মহারাজার বাসর বলে কথা, আমি যাবো নাকি? ও আচ্ছা, শুধু মেজদাই হলো তোমার আদরের ছেলে, আর আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? এই আর আমি দেখেছো? আমি না একটু ঘুমোতে চাই। আমি সত্যি খুব ক্লান্ত, খুব টায়ার্ড আমি। আমিও। আরে এদেরকে এনার্জি ড্রিঙ্কস দাও তো। আমরা পুরোনো এখনো চাঙ্গা হয়ে আছি, আর এই দুটোকে দেখো নেতিয়ে পড়েছে। উফ, দেখো দেখো, ও বাইরে সব দেখাচ্ছে। দুটিতে এখনই কিরকম মিলমিশ হয়ে গেছে গো। ঠিক কথা বলেছে। শোনো, আমি এবার পালিয়ে যাবো কিন্তু বলে দিলাম। অনেক হয়েছে, চুপ। এবার চুপ কর, উল্টো পাল্টা কথা বলতে হবে না। তুই বরং এবার একটা গান শোনা। হ্যাঁ, বেশ, ঠিক আছে, ঠিক আছে, গান করছি।
কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা? এই এই থাম থাম, একলা একলা চলো রে। এই তুমি এখন আর একলা নও, তুমি এখন দোকলা। তোমার পাশে তোমার অর্ধাঙ্গিনী বসে আছে। গুন্ডাটা তো ভালোই গান গায়। একলা চলো রে, কি গো? ইয়ে কর না, একটা একটা বেশ প্রেমের গান কর না। আমার এ যৌবন চম্পা চামেলি না না, ও সব প্রেম প্রেম আমার মোটেই আসে না। আমার যেন কত প্রেম আসে। এই তাহলে দিদি তুই নাচ। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? বাবা, কুকুমনি নাচও জানেন বুঝি? হ্যাঁ হ্যাঁ তো তো কি, তো নাচুন, নাচতে নাচতে সিএটা পাস করে যাবেন, বাস। রে রে, আপনি না, আপনি একদম বাজে কথা বলবেন না। একটু নিচে দিন না, আপনারই তো বাসর, বাসর আপনার। হ্যাঁ আমি এনাকে না মারপিটটা করতে বলুন, ওটা উনি খুব ভালো পারে। হ্যাঁ, আপনি একটা পাক্কা ঝগড়ুটি, ঝগড়াটা আপনি ভালো করতে পারেন, ঝগড়াটি না ওর পিএইচডি আছে। এটা কি করছো তোমরা? হ্যাঁ, না তোমরা কেন কপাল চাপড়াচ্ছ? কপাল তো আমার চাপড়ানোর কথা, কপাল চাপড়ানোর ব্যবস্থা করে দিয়েছো তো। এরা যা ঝগড়া করছে, এ তো তোকে আর তোর বউকে ঝগড়ায় ছাপিয়ে যাবে রে। এ তো তোকে আর তোর বউকে ঝগড়ায় ছাপিয়ে যাবে রে। ওই মেয়েকে কিন্তু আমি আমার বাড়ির বউ হিসেবে মানব না। এই রে, ভুল সময় ভুল কথাটা বলা হয়ে গেছে। মা এখন কি করছে কে জানে? অফিসার কোথায়? আমি অফিসারের সাথে কথা বলবো। অফিসার কোথায়? ও অফিসার, অফিসার, অফিসার আমার ছেলেকে খুঁজে দিন প্লিজ, আমার ছেলেকে খুঁজে দিন, যেমন ভাবে হোক যেখান থেকে আমার ছেলেকে খুঁজে দিন প্লিজ প্লিজ। আমি অনেক অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, প্লিজ আমার ছেলেকে খুঁজে বের করে দিন। কি করে বলছো? আপনি বসুন বসুন আগে। না 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 না, বসবার সময় নেই অফিসার, একটা মিনিটও সময় নষ্ট করবার সময় নেই। আপনি প্লিজ আমার ছেলেকে খুঁজে বের করে দিন। না, আপনার ছেলে কে, কি নাম, বয়স কত, দেখতে কেমন, এসব না জানলে কি করে? এই এই যে এই যে আমি ছবি দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, এই দেখো, এই যে এই যে এই যে ও বিয়ের আসর থেকে চলে গেছে, খুব বিপদের মধ্যে আছে অফিসার। ঠিক সময় খুঁজে বের করতে ওকে না পারলে পরে যে কোনো কিছু একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে অফিসার। প্লিজ ওকে যেভাবে হোক বাঁচাতে হবে, যেভাবে হোক, প্লিজ অফিসার প্লিজ। প্রথম কথা হলো, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি নিজের ইচ্ছায় কোথাও চলে যান, সেক্ষেত্রে আমাদের খুব একটা কিছু করার নেই। আর দ্বিতীয়ত, আপনার ছেলে বিয়ের আসর থেকে পালিয়েছে মানে ও নিজেই বিপদে পড়বে। দেখুন, ও একটা মেয়েকে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দিয়েছে। এখন মেয়ের বাড়ি থেকে এসে যদি কেস করে তাহলে তো... আরে মেয়ের বাড়ি থেকে কি কেস করবে? কেস তো আমি করব মেয়ের বাড়ির এগেইনস্টে, যে ওদের কারণেই আমার ছেলে চলে গেছে, আমি করব। কাকিমা, সোমনাথের ব্যাপারটা পুরোটাই স্যাররা জানেন, মহারাজই বলেছেন। মহারাজ বলেছে যে সোমনাথদা শুধুমাত্র টাকার জন্য বিয়েটা করতে রাজি হয়েছিল এবং যেই টাকাটা পেয়ে গেছে অমনি বিয়ে ছেড়ে পালিয়ে গেছে। মহারাজ, মহারাজ, মহারাজের মতন বেয়ারা অসভ্য একটা ছেলে হয় আমি জানি না। একটু আসতে ম্যাডাম। কি একটা কি বলে গেল আপনারা সেটাই বিশ্বাস করলেন অফিসার? অফিসার আমার ছেলে,
আমার ছেলে, আমি ওকে চিনি না। নিজের রক্ত বলে পরিচয় দিতে ঘেন্না হয় আমার। ও কলঙ্ক, আমার ছেলের নামে কলঙ্ক অফিসার। কিন্তু দেখুন, ঘটনাটা যেটা ঘটেছে সেটা তো সত্যি। যে বলেছে তাকে তো আপনারা চেনেন, এখানেই তো ছিল, আপনারাই তো এনেছেন। আপনারা জানেন না ও কিরকম? আরে ও তো একটা জেল খাটা আসামি ছাড়া আর কিচ্ছু নয় অফিসার। ও একটা জেল খাটা আসামি। পূর্ণিমা, বরণ ডালাটা নিয়ে এসো তাড়াতাড়ি। এটা কি হলো? আপনি ল্যাং মারলেন কেন? আমি ল্যাং মারতে যাবো কেন? পাটা লেগে গেছিল তাই। সহ্য। ভাগ্যিস ঠুকে দিলাম মাথাটা, না হলে দুজনে সিংহ দিয়ে যেত। লগ্নভ্রষ্ট হওয়ার ভয়ে যাকে বিয়ে করেছো সে যে একজন জেল খাটা আসামি সেটা জেনে করেছো তো? পারবে তো একজন খুনির সঙ্গে সারা জীবন কাটাতে?